হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি মনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল শুরু করে ফেললাম আরেকটি নতুন ভিডিও তোমাদের জন্য। আর এই জায়গাটা চিনতে পারছো তোমরা? হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে মিদনাপুর। আমার সব থেকে প্রিয় একটা জায়গা। খুব 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 ভালোবাসি আমি জায়গাটাকে, জানো তো। ছোটো থেকে এই জায়গাটাকে আমি জানি না কেন এত ভালোবাসি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি আমি আর আমার জামাইবাবু কিছু বাজার করতে। ওই যে বলেছিলাম না, আজ একটা স্পেশাল দিন। হ্যাঁ, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমরা কী করি। দেখো, আমি আর আমার জামাইবাবু এখানে দাঁড়িয়ে আছি। তো একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু চা খাবো। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবলাম যে একটু ভিডিও করি। তো আমার জামাইবাবু বললো, চা খাবে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ খাবো, কেন খাবো না, সকালবেলায় তো চা খেতে ভালো লাগে। আর আমি এখন একটু, আমার চায়ের নেশা হয়েছে, তোমরা তো অনেকেই জানো। তো আমরা চায়ের জন্য ওয়েট করছিলাম। আর এই দেখো, চা চলে এসেছে। আমি চা খাচ্ছি। আমার জামাইবাবু বলেছিল যে তুমি কি দুধ চা খাবে না লিকার খাবে। আমি বললাম না না, আমি একটু দুধ চাই খাবো সকালবেলা। তোমরা জানো অনেকেই যে আমি সকালবেলায় লিকার চা খাই, কিন্তু এই চাটাকে দেখে আমার লোভ সামলাতে পারলাম না। আমি খুব ভালো, আর ভাঁড়ের চা সে তো টেস্টই আলাদা। তো আগের দিনও তোমাদেরকে বলেছি একরকম চা খেয়েছিলাম, তো আজ আর একরকম চা টেস্ট করছি। তো আমি আর আমার জামাইবাবু দুজনে মিলেই চা খাচ্ছিলাম। তো এই দেখো, চাটার কালার দেখেছো? তারপরে চলে এলাম আমরা দুজনে চাটা খেয়ে ইডলি কিনতে। আমার জামাইবাবু বললো সকালবেলা কী খাবে। আমি বললাম চলো একটু ইডলি খেয়ে নিই। তো আমার জামাইবাবু বললো তো চলো একটু ইডলি নিয়ে নিই, ইডলি নিয়ে বাড়ি গিয়ে খাবো। তো আমরা দুজন আরও কিছু বাজারঘাট করেছি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন একজনের। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি আরও কিছু কেনাকাটার উদ্দেশ্যে। এখন সবজি বাজার করব, মাছ কিনবো, অনেক কিছুই কেনাকাটা করার আছে। তারপরে দুজনে মিলে চলে গেলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। এই দেখো, মিষ্টি কত রকমের মিষ্টি দেখেছো? কিন্তু সব এত সকালবেলায় না বেশি মিষ্টি রাখেনি ওরা স্টকে, আবার পরে বানাবে, কেন এখন সকাল বাজে 6:30 মতো। তো আমরা সকাল সকালে বেরিয়েছি এগুলো কেনার উদ্দেশ্যে। তারপরে চলে এলাম মাছ কিনতে। এই যে মাছ বাজার, দেখো ওদের এখানে মাছ বাজারটা, কত মাছ দেখো, কি সুন্দর মাছগুলো, আবার জল ছেড়ে রেখেছে ওরা যাতে মাছগুলো মরে না যায়। তো কিছু কিছু মাছ দেখলাম মরেও গেছে, আবার কিছু কিছু জ্যান্তও আছে। তো আমরা মাছটা নিয়ে নিলাম। তো আমার জামাইবাবু বললো আর কী নেবো। আমি বললাম মাছটা তো নাও, তারপরে দেখা যাক আর কী নেওয়া যায়। তারপরে সবজি বাজারে এলাম কিছু সবজি কিনতে। তারপরে শশা নেওয়া হলো, আরও কিছু সবজি নেওয়া হলো, যেহেতু আজ একজনের স্পেশাল দিন। কার স্পেশাল দিন সেটা তোমরা দেখতেই পাবে। আজকে তোমাদেরকে বেশিটা দেখাবো না, কেননা অনেকটা বড় হয়ে যাবে জানো তো ভিডিওটা বেশি দেখাতে গেলে। তো চলো, আমরা আর কি বাজার করি সেটা তোমাদের দেখাতে পারি কি না দেখি, দেখানোর হলে দেখাবো। তো চলো, আরও কিছু নিয়ে চলে এসেছি, বাট সেগুলো আমি ভিডিও করতে পারিনি। এই দেখো, তখন যে ইডলিগুলো কিনলাম না, সেই ইডলিটাই আমি বসে বসে খাচ্ছি। আমি ইডলি খেয়েছি, বাট খুব যে প্রিয় তা নয়, কিন্তু ইচ্ছা হলো আজকে খেতে একটু ইডলি। তো আমার বাবু বললো যে চলো আমি একটু ইডলি নিয়ে নিই, তুমি আর আমি খাবো। এনেছিলাম বাট আমার দিদির ছেলের জন্য, কিন্তু রোহন তো খেলো না। তাই আমার জামাই বললো ঠিক আছে, দরকার নেই, ওটা আমি খেয়ে নেবো। তো ও ছোটো মানুষ, ওর আর খেতে ইচ্ছা করলো না। তো ইডলি টিডলি খেয়ে আমরা বসে আছি, বসে বসে কথা বলছি। আমার দিদি আর আমার জামাইবাবু তিনজন মিলে কথা বলছি। আর দেখো, ভিডিওটি করেছে আমার দিদির ছেলে, লুকিয়ে লুকিয়ে কখন করেছে আমি জানি না। তো আমার পাশে আমাকে বললো প্রথমে যে ফোনটা দাও মনি, আমাকে তো মনি বলে ডাকে। তারপরে দেখো, ছোটো মানুষ তো পারে না, দেখো যেমনভাবে কেউ করেছে তেমনই করেছে। তো আমি আমার দিদির সাথে কথা বলছিলাম, সেই ফাঁকে ও ভিডিওটি করেছে। হ্যাঁ, আজকে ওর একটা স্পেশাল দিন, তো বুঝতেই পারছো কী স্পেশাল দিন। তো আমি ওই জন্যই আরও এসেছি। তো ওই দেখো, আমার পাশে একটু বসে আছে, আমাকে বলছে মনি তুমি এবার ক্যামেরাটা হাতে নাও আর আমাকে একটু দেখাও। তো ছোটো মানুষ তো চলো, আমি আর আমার জামাইবাবু আর একটা জায়গায় যাব, কিছু জিনিস কেনাকাটা করার আছে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা দেখতেই পাবে আমি আর কী জিনিস কিনি। তো দিদিকে বললাম তুই আমি ওকে সব কিছু গুছিয়ে দিয়ে গেছি কেটে, ও শুধু রান্নাটা করবে। তাই বললাম ঠিক আছে তুই কর, তারপরে আমি আসছি, এসে তারপরে আমি তোর সাথে হাত লাগাচ্ছি। তো চলো, ভিডিওটি দেখতে থাকো। এই দেখো, আমি আর আমার জামাইবাবু বেরিয়ে পড়েছি সেই জায়গাটির উদ্দেশ্যে। তো কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমাকে বললো চলো একটা জায়গায় যাব। তো চলো দেখা যাক ও আমাকে কোথায় নিয়ে যায়। আসলে এসে পর্যন্ত আমি এত ঘুরছি, কি বলবো, ঘরে তো বসছিই না, শুধু ঘুরেই যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায়।
এই দেখো কোথায় নিয়ে এসেছে দেখেছো, আমাকে লাস্সি খাওয়াতে নিয়ে এসেছে। আসলে গরম পড়েছে আজকে, জানো তো, বৃষ্টি হয়নি, ওই জন্য আমাকে বললো চলো লাস্সি খেয়ে আসি দুজনে মিলে। ঠিক আছে চলো, তো কিছু কাজ ছিল সেই কাজগুলো মিটিয়ে তো লাস্সি খেয়ে নিলাম আমি আরও দুজনে মিলে। আর লাস্সিটা খেতে এসেছি আমরা অনেকটাই দূরে, জানো তো, এটা মিদনাপুরের একটু বাইরে, এই জায়গাটার নাম খড়গপুর। আমরা খড়গপুরে এসেছি লাস্সিটা খেতে। তো আমি ওকে বলছিলাম যে লাস্সি খেতে এত দূরে আসা, তো বললো এখানকার লাস্সিটা খুব ভালো হয়। তো তারপরে লাস্সি টাস্সি খেয়ে আমরা চলে যাচ্ছি, বাড়ি যাব না, বাট দিদির ছেলের আজকে কী বলবো, পরীক্ষা আছে। তো পরীক্ষাটা দিতে গেছে ও, তো ওকে একেবারে পরীক্ষার হল থেকে রিসিভ করে আমরা বাড়ি যাব। তো ওর পরীক্ষাটা হয়ে এসছে। তো চলো, আজকে দেখেছো চারিদিকটা কি সুন্দর, আমি তো আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি, মা আসছে তাই চারিদিকে কাশফুল ফুটেছে। তো চলো বেশি কথা বাড়ালাম না, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আমার চ্যানেলে একটু নতুন হলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে খুব গরম পড়েছে, তো বেশি কথা বাড়ালাম না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব 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 ভালো থাকো, আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই।